পলিমরফিজমে বেশি কিছু জানতে হয় না, ছোটখাটো কয়েকটা জিনিস এবং যেগুলো আমরা আগেই জেনে রাখছি অলরেডি। মজার বিষয়টা যে একটা জিনিস আগে থেকে জানা, আবার নতুন করে সেটা আবার দেখা, খুব ইন্টারেস্টিং। ওকে, পলিমরফিজম জিনিসটা কি যদি কেউ কেউ আস্ক করে, যে পলিমরফিজমের মাধ্যমে আমরা কোন একটা সিঙ্গেল অ্যাকশনকে বিভিন্ন ভাবে করে থাকি। সিম্পল একটা ডেফিনিশন। এন্ড আরেক ভাবে যদি বলা হয় যে পলিমরফিজম আমাদেরকে আরো কি কি মানে মানে কি করে, এটা যদি এভাবে বলতে চান বলতে পারেন যে ইট অ্যালাউস আস টু ডিফাইন ওয়ান ইন্টারফেস এন্ড হ্যাভ মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। ওই যে একটু আগে যেটা দেখালাম, যে যে যার যার মতো করে ইমপ্লিমেন্ট করতেছে। ধরেন আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল এখানে দিয়ে দিই। মেইন ক্লাস টু মেইন ক্লাস দুইটার মধ্যে কিন্তু পেরিমিটার আছে, ট্যাক্স গেট এরিয়া আছে। সো কি করবো, রিটার্ন করবো সাপোজ 2 into 5, একটা র্যান্ডম একটা ভ্যালু। 2 into 5 সে হচ্ছে প্রিন্ট করে, যেহেতু ভয়েড দিছে, আমি ভয়েডের জন্য এখানে তো প্রিন্ট দেওয়া যাবে না, এই রিটার্ন দেওয়া যাবে না। সিম্পলি ভিতরে বললাম 2 into 5। তাহলে গেট এরিয়া মেথডটা কি করে, 2 into 5 করে প্রিন্ট আউট করে। আর মেইন ক্লাস টু এর মধ্যে যে গেট এরিয়া মেথড, ও কি করে, ও হচ্ছে ম্যাথ ডট পাই ইন্টু 2 into 2 করে, মানে পাই আর স্কোয়ার। একটু আগে যেটা দেখলাম, রেডিয়াসের ভ্যালু নিছে আমি 2। হ্যাঁ, সো 2 into 2, দ্যাট মিনস পাই আর স্কোয়ার। ম্যাথ ডট পাই, দ্যাট মিনস 3.1416 সামথিং। তাহলে দুইটা মেথড দুই ধরনের ইমপ্লিমেন্টেশন করছে, তাই না? ক্যালকুলেশনটা ডিফারেন্ট না টোটালি? এইটা অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করছি। পলিমরফিজম এটাকে আমাদের অ্যালাউ করে। সো পলিমরফিজমে কিন্তু আমাদের ইন্টারফেস কনসেপ্টটা চলে আসলো। তাহলে একই জিনিস জানলাম না, এই জন্য শুরুতে বললাম। আচ্ছা, পলি মিন্স কি? পলি মিন্স হচ্ছে মেনি, আর মর্ফ মানে হচ্ছে ফর্ম, মেনি ফর্ম, মানে অনেকগুলো, একই জিনিসের অনেকগুলো চেহারা দেখতে পাবেন আর কি। So, এটা মানে হচ্ছে মেনি ফর্ম। মনে রাখবেন, এই পলিমরফিজম হচ্ছে মেইনলি দুই ভাবে করা হয়। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজমটা একটু দেখি, যে এটাকে অনেক সময় বলা হয় কম্পাইল টাইমকে স্ট্যাটিক পলিমরফিজম। এবং এটা কিভাবে করা হয়, বাই মেথড ওভারলোডিং, যেটা আমরা অনেক আগেই দেখছি। মনে আছে নাকি আমি জানি না, বাট মেথড ওভারলোডিং আমি দেখাইছিলাম যে একই মেথডের বিভিন্ন চেহারা আমরা দিতে পারি দেখতে কি, বাট এক একজন এক একটা কাজ করে। তো এই জন্য আমরা শুরুতে বললাম একই সিঙ্গেল অ্যাকশন ডিফারেন্ট ভাবে কাজ করবে। সো কম্পাইল টাইম পলিমরফিজম সবসময় অ্যাচিভ হয় বাই মেথড ওভারলোডিং। একটু যদি আমরা ভুলেও যাই যে মেথড ওভারলোডিংটা কি, তো জেনে আসা যাবে। মেথড ওভারলোডিং হচ্ছে যে যখন দেখা যাবে, ধরেন 5টা মেথড আছে কিন্তু সবার নাম সেম। অথবা রিয়েল টাইম আমি বলি, ধরলাম আমরা আমাদের এখানে 5জন পার্সন আছে যার সবার নামই সেম। সবাই হচ্ছে ধরেন জন, সাপোজ 5জনের নামই হচ্ছে জন। বাট জন জনের ক্যারেক্টারিস্টিক গুলো ডিফারেন্ট। সব জনকে একই ভাবে কাজ করবে? সব জনকে একই রকম ভাবে মানে হাঁটবে, চলাফেরা করবে, কথা বলবে? নো, দে হ্যাভ ডিফারেন্ট প্যারামিটার্স। এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে দেখতে একই রকম 5টা মেথড হয়তো দেখা যেতে পারে, কিন্তু দে ডু হ্যাভ ডিফারেন্ট প্যারামিটার্স। দেন these methods are said to be overloaded. সো ওভারলোডিংটা এর আগেও আমি যদি বলে, আমার মনে আছে যে বলছিলাম যে ওভারলোডিং এর আবার হচ্ছে প্যারামিটারের যে ডিফারেন্স, এই প্যারামিটারের ডিফারেন্সটা হচ্ছে দুই ভাবে সেট করা হয়। একটা হচ্ছে হয়তো আমরা নাম্বার অফ প্যারামিটার, এখানে লিখি নাম্বার অফ প্যারামিটারস চেঞ্জ হবে, নয়তো
টাইপ অফ প্যারামিটার চেঞ্জ হবে। তো ভুল লিখেছে, এটা আসলে ভুল না, সঠিকও বলা যায়, সমস্যা নেই। মানে হচ্ছে এখন একটু দেখি, ধরেন নাম হচ্ছে সেম, দুইটাই কি করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে। একটা ক্লাসের দুইটাই মেথড আছে, দুইটার নামই হচ্ছে মাল্টিপ্লাই, বাট তাতে দেখেন নাম্বার নাম্বার অফ প্যারামিটারও কিন্তু সেম। এখানেও এক দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার এ, ইন্টিজার বি, দুইটা প্যারামিটার। এই মাল্টিপ্লাই এর মেথডেরও কিন্তু দুইটা প্যারামিটার আছে, ডবল এ, ডবল বি। সো নাম্বার অফ প্যারামিটার কিন্তু এখানে চেঞ্জ না, বাট কি চেঞ্জ আছে, তাদের টাইপটা চেঞ্জ আছে। প্যারামিটারের টাইপটা হচ্ছে ছিল আগে ইন্টিজার, এখানে হচ্ছে ডবল, তাহলে চেঞ্জ না? তো এটাকে বলা হয় ওভারলোডেড, ওভারলোডেড মেথড। মাল্টিপ্লাই ইজ এ ওভারলোডেড মেথড। এখন যদি এরকম হতো, আরেকটা মনে হয় এক্সাম্পল এখান দিয়ে রাখছি, ইয়েস। সো এই ক্লাসেরও হচ্ছে দুইটাই মেথড আছে এবং দুইটার নামই হচ্ছে দেখেন মাল্টিপ্লাই, বাট এখানে নাম্বার অফ প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট। এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। আর আগেরটার মধ্যে নাম্বার অফ প্যারামিটার দুইটা ছিল, বাট তাদের টাইপ গুলো ডিফারেন্ট ছিল। তো এই দুই ভাবে হচ্ছে ওভারলোডেড কমপ্লিট হয়। এটা এখানে বলা আছে, চেঞ্জিং দ্য নাম্বার অফ প্যারামিটার অর দ্য টাইপ অফ দ্য প্যারামিটার, দ্যাটস হাউ মেথডস ক্যান বি ওভারলোডেড। দ্যাট ইজ দ্য ডেফিনেশন। ওকে, এখন আরেকটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে compile time polymorphism. And always remember, compile time polymorphism achieved by method overloading. এখন বলতে পারেন রান টাইম পলিমরফিজম তাহলে কিভাবে হয়? মেথড ওভাররাইডিং। এটা ছিল ওভারলোডিং, এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। সো রান টাইম পলিমরফিজম মানে হচ্ছে এমন, এটা এমন একটা প্রসেস যেখানে হচ্ছে সবসময় মেথড ওভাররাইড করা হয়। যেমন এখানে ওভার রাইট করা হয়েছে, তাই না? গেট এরিয়া মেথডটাকে ওভার রাইট করা হয়েছে। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রান টাইম পলিমরফিজম। ওকে, এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন। এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ, আমরা একটু আগে যেটা দেখলাম ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে ওভার রাইট করা। আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে যেমন দেখেন উপরে করছি, সেটা এক্সাম্পল উপরে আছে। এনিম্যাল ক্লাস, যার তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, ক্যাট ক্লাস কি করলো, এনিমেলকে এক্সটেন্ড করলো, এখানেও কিন্তু ওভাররাইড হয়েছে। তাহলে সাব ক্লাস ক্যান ওভাররাইড দ্য প্যারেন্ট ক্লাস মেথড। তো এখন আরেকটা এক্সাম্পল যদি আমি এখানে লিখে দিই, এটা কিন্তু একটা নর্মাল ক্লাস, এগুলো ছিল ইন্টারফেস। ডিফারেন্স হচ্ছে এগুলো ওভাররাইডও কিন্তু দুই ভাবে করা যাচ্ছে। সো আই ক্যান সে পাবলিক ভয়েড সে get replay. Okay, so that's a method and it do have a body. অ্যাবস্ট্রাক্ট মেথডে যে শুধু অ্যাবস্ট্রাক্ট আনইমপ্লিমেন্টেড মেথড থাকবে এমন না, নর্মাল মেথডও থাকতে পারে। ইটস নট এ প্রবলেম ইন অ্যাবস্ট্রাক্ট ম্যাথ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, সো এই মেথডটা কি করে, কিছু একটা আমি প্রিন্ট করে রাখলাম আর কি আপাতত, যে রিপ্লে, রিপ্লেইং। ওকে, সো এই মেথডটাকে যদি আমি একদম হুবহু কপি করে এখানে একটু রিপ্লেস করি এবং শুরুতে জাস্ট ওভাররাইড অ্যানোটেশনটা বসাবো, এটা একটা অ্যানোটেশন। তাহলে দেখেন এই এই গেট রিপ্লে মেথডটাকে এখন ওভাররাইট করা হয়েছে এবং ভিতরে এখানে অন্য কিছু থাকলো লাইক ডট 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 সামথিং। তাহলে ওভাররাইট কত ভাবে আমরা করলাম, অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইট করলাম যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ছিল, নর্মাল মেথডকে ওভাররাইট করলাম যেটাও একটা নর্মাল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ছিল বা অথবা নর্মাল ক্লাসে ছিল। আরেকভাবে দেখলাম সেটা হচ্ছে ইন্টারফেসকে যখন ইমপ্লিমেন্ট করা হলো, সেও তখন ওভাররাইট করলো। সো দিস ইজ কল্ড রান টাইম পলিমরফিজম। এন্ড এখানে
যখন এই ধরনের পলিমরফিজম এখানে করা হয়, তখন দেখবেন যখন অবজেক্ট তৈরি করে, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট এর রেফারেন্স ইউজ করছে, প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ইউজ করছে, বাট অবজেক্ট তৈরি হয়েছে কিন্তু চাইল্ড ক্লাসের। খেয়াল করবেন, এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। প্যারেন্ট ক্লাসের একটা মেথড আছে প্রিন্ট। সাব ক্লাস ওয়ান কি করলো, প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করলো, এন্ড সাব ক্লাস ওয়ানও কি করলো, এই প্রিন্ট মেথডকে ওভাররাইট করলো। ওভাররাইট করে প্যারেন্ট ক্লাস আগে প্রিন্ট করতো প্যারেন্ট ক্লাস, বাট এখন সাব ক্লাস ওয়ান কি করলো, সে তার মতো করে যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে, ভিতরে প্রিন্টের স্টেটমেন্ট চেঞ্জ করে দিচ্ছে, স্ট্রিংটা চেঞ্জ করে দিচ্ছে। এখন মেইন মেথডে আসে যদি আমি প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ইউজ করে, যেমন এটা নতুন লাইনে নিয়ে যাই একটু এভাবে, তো এখানে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে যে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স হচ্ছে এ এ, বাট এই এ এটা হচ্ছে কখন একটা অবজেক্টে রূপান্তর হয়েছে, যখন নিউ কিওয়ার্ড হয়েছে, দ্যাট ইজ ওকে, বাট এই অবজেক্টটা তখন সাব ক্লাস ওয়ানের একটা অবজেক্টের মতো করে কাজ করতেছে। তাহলে এই অবজেক্টের মাধ্যমে যদি প্রিন্ট মেথডটাকে কল করা হয়, তাহলে কোনটা প্রিন্ট করবে? অবশ্যই এটা সাব ক্লাস ওয়ানের প্রিন্ট মেথডের স্টেটমেন্টটা প্রিন্ট হবে, কারণ অবজেক্ট তৈরি করা হয়েছে চাইল্ড ক্লাসের। এটা যদি এমন হতো যে প্যারেন্ট, তাহলে প্রিন্ট করতে হচ্ছে প্যারেন্ট ক্লাস। এটা এখানে আউটপুটে আপনি দেখতে পাবেন, আউটপুট হচ্ছে এটা। বাট যদি এটা প্যারেন্ট না হয়ে হয়তো সাব ক্লাস ওয়ান, এটা ক্যাপিটাল হবে, এখানে full লেখা আছে, এটাও ক্যাপিটাল হবে। ওকে, সো এখন কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে সাব সাব ক্লাসের কনস্ট্রাক্টর, তাহলে এই অবজেক্টটা এখন সাব ক্লাসের একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। So, এখানে যদি এ এ দিয়ে প্রিন্ট মেথডটাকে কল করা হয়, তাহলে স্টেটমেন্ট এক্সিকিউশন হবে এটা। তাহলে প্রিন্ট হবে কতটুকু, এখান থেকে এতটুকু, এতটুকুই ছিল।